সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে। সেখানে ওনার কিছু বক্তব্য, ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন, তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন, কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন। সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন। তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা, তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু তাদের কথাগুলো যেন আমরা একটু বলি। দেখেন, আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি, আমিও একটা পোস্ট দিয়েছি, সেটা হলো যে প্রধান ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ। এই আলাপটার থেকেও খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে, যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে। আপনারা কি কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি হাসনা সার্জিস তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন, তখন তো বাংলাদেশের আপামর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল। এবং তখন সম্ভবত হাসনা সার্জিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা। তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন। তিনি বলছেন বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন, ওনার হাসি আসছে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর্টিফিশিয়াল। এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে, এরপর উনি বলছেন বিপ্লব, রক্ত, প্রতারণা। এত সহজ শব্দ না, আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। কারণ হাসনা সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে, কিন্তু তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ, এত আহত, এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন, আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন, এরপরে আপনি বললেন বিপ্লব, রক্ত, প্রতারণা, এগুলো কিছু না। মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসেবে কি চান? একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান। আপনি নিজে বলছেন যে ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন। ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না, আমেরিকার কোথাও কভার করেন, এটা আপনি বলেছেন। এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ, আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। মজার ব্যাপার হইল, কারণ কি এই জুলাই কি হইছে না হইছে, প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন। আমার কথা হলো আপনার কাছে প্রথম প্রশ্ন, জুলাই কি হইছে না হইছে, সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে। মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে। আমার আপনি একটা কথা বলেন, সাদ্দাম তো কিলার, হাসিনা তো কিলার, খুনি, এটা বলতে আপনার খারাপ লাগলেও বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না। আপনি গত 14 মাসে বা 15 মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা তকশোনা কইরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরলাম আসে নাই। দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে, আপনি এটার উত্তর দিয়েন। এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট, তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য। আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন, তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান, আপনি কর্ণপাত না করে হুড় হুড় করে অফিসে চলে গেছেন। কই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল, তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল। আচ্ছা, আপনার নিজের অবস্থান যে আমি দাঁড়াবো না, আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড় করাতেও পারবেন না। জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে, আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনই নাই, তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই। কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন, আপনি বাংলাদেশে ডকুমেন্টেড 1400-এর বেশি শহীদ, 30-40 হাজারের বেশি সিভিয়ারলি আহত, চিরতরে অন্ধ, পঙ্গু, শিশু, আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে? আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন, একটা আহতের সাথে কথা বলেছেন? আপনি কি করলেন?
আপনি জুলাই গণ অভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে, সাদ্দামের লেন্সে, কারণ পলিটিক্সটা আমরা বুঝি।